নমস্কার বন্ধুরা, মিতাস কিচেনে সবাইকে অনেক স্বাগত। আজকে আমি বানিয়েছি পাউরুটির রসমালাই। রসমালাই কিন্তু খেতে আমরা বাঙালিরা সবাই খুবই পছন্দ করি, আর খুবই ঝটপট কিন্তু এই পাউরুটির রসমালাই আপনারা বানিয়ে নিতে পারেন। আর এই রসমালাইটি খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। তাহলে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন আজকে আমি আমার রেসিপিটি শুরু করি। রসমালাই বানানোর জন্য প্রথমে নিয়েছি এখানে রুটি। তো এক প্যাকেট পিস কাটা রুটি নিয়েছি। তো রুটিগুলোকে সব কটাকেই এরকম গোল গোল করে কেটে নিতে হবে। তো স্টিলের গ্লাস কিন্তু সবার বাড়িতেই থাকে, তো সেই জন্য আমি স্টিলের গ্লাস দিয়ে কেটে আপনাদের দেখাচ্ছি। এখানে আপনারা যদি কৌটোর মুখ দিয়েও কাটতে চান কাটতে পারেন। তো এরকম সুন্দর করে গোল গোল করে কেটে নেব সব রুটিগুলো। আর এখানে নিয়েছি মালাই বানানোর জন্য প্রায় 1 লিটারের কাছাকাছি দুধ। তো লিকুইড দুধ আমি নিয়েছি। দুধটাকে প্রথমে জাল করে বেশ গাঢ় করে নিতে হবে। তো অনেকটাই দুধ কিন্তু জাল করে কমিয়ে নিয়েছি, 250 মতো রেখে দিয়েছি। আর এখানে কিছুটা পরিমাণ দুধ তুলে নিলাম, গরম দুধ দিয়ে দিয়েছি 1 চামচ কাস্টার্ড। তো ভালোভাবে গুলিয়ে নিয়েছি যাতে কোনো লাম্পস না থাকে। আর দুধের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, প্রায় 100 গ্রাম মতো চিনি দিলাম। দিয়ে দিচ্ছি থেতো করা এলাচ 3টে। দুধ কিন্তু অনেকটা জাল করে কমিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিছু নিয়ে নিলাম ড্রাই ফ্রুটস, চীনা বাদাম কুচি, পিস্তা বাদাম কুচি ও কিছুটা কিশমিশ। আমি কিন্তু ড্রাই ফ্রুটসগুলো খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আপনারা যদি চান আরও কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। তো কেটে নেওয়ার পরে যে দুধ ও কাস্টার্ডের ঘোলটা বানিয়েছিলাম সেটাও দুধের মধ্যে দিয়ে দিলাম, ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো মালাই কিন্তু আমার একদমই রেডি হয়ে গিয়েছে। মিনিট 2 মতো একটু জাল করে নেব, তারপরে নামিয়ে নেব। রুটিগুলোর মাঝখানে এরকম মাঝখান বরাবর একটু ছানার সন্দেশ বা মাখা সন্দেশ লাগিয়ে দিচ্ছি। লাগানোর পরে কিন্তু উপর থেকে আরও একটা রুটি এরকম চেপে বসিয়ে দিতে হবে সুন্দর করে। এই মাখা সন্দেশগুলো কিন্তু বাজারে মিষ্টির দোকানে খুবই অ্যাভেলেবেল, আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো সবগুলোকে একই রকমভাবে বানিয়ে নেব। তো 4টে আমি মোটামুটি বানিয়ে নিয়েছি। সুন্দর করে নেওয়ার পরে যে মালাইটা বানিয়েছিলাম সেটা কিন্তু উপর থেকে দিয়ে দিচ্ছি। দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। উপর থেকে আরও একটু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিলাম, বাদাম কুচি, পিস্তা কুচি। তো পিস্তাটাকে একটু গ্রেট করে দিচ্ছি যাতে দেখতে আরও ভালো লাগে। উপর থেকে একটা করে চেরি বসিয়ে দিচ্ছি। দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, শুধু দেখতে না খেতে খুবই ভালো হয়েছে এই পাউরুটির রসমালাই। আর যে কোনো ফেস্টিভ্যাল হোক বা আপনাদের চটপট যদি মিষ্টি খেতে ইচ্ছা করে, আপনারা কিন্তু খুবই তাড়াতাড়ি এই মিষ্টিটা বানিয়ে খেতে পারেন। অসম্ভব সুন্দর হয় এই পাউরুটির রসমালাই। আপনারা কিন্তু অবশ্যই করে বাড়িতে বানিয়ে দেখবেন, আর আমাকে কমেন্ট করতে ভুলবেন না যে আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। আর আজকের এই পাউরুটির রসমালাই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে একটি লাইক করে দেবেন, এবং চ্যানেলে এখনও নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। পাশে থাকা অল নোটিফিকেশানটি অন করে দেবেন। দেখা হচ্ছে তাহলে নতুন আরও একটা রেসিপির সঙ্গে।